দার্জিলিং, আর আমরা যেটাতে দাঁড়িয়ে আছি সেটা কালিম্পং, তাই তো? হ্যাঁ, ওই দূরে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো দার্জিলিং, আর আমরা এখন আছি কালিম্পং। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে হঠাৎই চোখ লাগার দরুন কিছুক্ষণ পর উঠে দেখতে পারলাম যখন তিস্তা নদীর সামনে, তখন একটু হকচকিয়েই বসলাম। এ বাবা, ছিলাম পাহাড়ে, চলে এলাম নদীর তলদেশে, কি হলো ব্যাপারটা? তারপরে কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে আমরা একটা স্টেট ছেড়ে অন্য একটা স্টেটে ঢুকছি, মানে শিটং দার্জিলিং ছেড়ে এখন ঢুকে পড়বো কালিম্পং এ। অ্যাকচুয়ালি ঢুকে পড়েছি। কালিম্পং এর এই রাস্তা দেখে মন জুড়িয়ে গেল। ওপরে রোদ ঝলমলে আকাশ, আর আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের পথে। আজ সকালে আমরা শিটং থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যোগীঘাট হয়ে এখন ঢুকে পড়েছি কালিম্পং এ। আর আমাদের এখন মেইন ডেস্টিনেশন হলো ডেলো পার্ক। আর এই পার্কে কত এন্ট্রি ফিজ, আর এখানে গিয়ে তোমরা কি করতে পারো, নিজের টাইমটা কি করে স্পেন্ড করতে পারো, সে সব নিয়ে আজকের ভিডিও। তাই ব্লগটা দেখতে থাকো। প্রথম থেকে কালিম্পং এর রাস্তা একটুখানি, মানে যেটা তিস্তা নদী থেকে যে ব্রিজটা পেরিয়ে আমরা ঢুকলাম সেইখানে একটুখানি রাস্তা খারাপ ছিল, কিন্তু বাকি রাস্তাটা একদম স্মুথ। রাস্তাতে কোনো রকম উবড়ো খাবড়ো নেই, একদম নতুন রাস্তা দেখেই মনে হচ্ছে। এই এতদিনের মধ্যে আমি ফার্স্ট সুযোগ পেলাম স্কুটি রাইড করার। আর স্কুটিতে বসে আমার যে কি আনন্দ হচ্ছিল কি বলবো। গাড়িতে এক রকমের একটা এক্সপিরিয়েন্স, কিন্তু স্কুটিতে চারদিক খোলা। আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি বলতে বিশ্বাস করো এত সুন্দর, যারা স্কুটিতে গেছো আর যারা আর রাইডিং ভালোবাসো তারা আমার সাথে রিলেট করতে পারবে। কারা কারা এরকম স্কুটি রাইড করেছো নর্থ বেঙ্গলে গিয়ে এই পাহাড়ি রাস্তায়, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ডেলো পার্ক ঢোকা মাত্রই দেখতে পেলাম এরকম ছোট 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 কাউন্টার করা আছে। একটু এগিয়ে বুঝতে পারলাম এগুলো সব প্যারাগ্লাইডিং এর। তোমরা যদি চাও এখানে গিয়ে প্যারাগ্লাইডিং করার, তাহলে সেখানে করতে পারো। জন প্রতি 3 থেকে 3,500 টাকা পড়বে। যদি ক্যামেরা নাও তাহলে চার্জেস এক্সট্রা। এখন আমরা আছি মানে এসে পড়েছি ডেলোতে। এতক্ষণ পর ডেলোতে ফগি ফগি ওয়েদার, হেভি লাগছে দেখতে। চলো তোমাদেরকে একবার দেখাই। সমতল থেকে পাহাড়ে ওঠা মাত্রই দেখতে পারলাম ওয়েদার কিন্তু চেঞ্জ। একদিকে ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু হাওয়া, অন্যদিকে ক্লাউডি ফগি ওয়েদার, বেশ ভালো লাগছিল। আর এই ডেলো পার্কের এন্ট্রান্স গেট, আর এখান থেকে আমরা ঢুকে পড়বো পার্কে। পার্কে 5 বছরের নিচের বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না, আর যারা প্রাপ্তবয়স্ক তাদের 20 টাকা। আর ইফ ইউ আর ফরেনার দেন ইউ হ্যাভ টু পে 50 রুপিস। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে একটা বড় বড় করে নোট ডাউন করা ছিল, তুমি যদি কোনো ফুল তোলো, মানে ইন দা সেন্স ছেড়ো, তাহলে তোমাকে ফাইন দিতে হবে। সেটা কত টাকার জানো? 2000 রুপিস। ঠিক আছে, তাই ডেলো পার্কে গেলে ভুল করেও কোনো ফুলে হাত দিতে যেও না। সবুজ সঙ্গে প্রতিদিন যাও, এর ফল কতটা হয় দেখি। কোনোভাবেই পাচ্ছি না, চেষ্টা করছি। মারলে কি হবে? এর ভিতরে মারতে হবে। মারলে তুমি সামনে যাচ্ছ। ওয়াও, একটুখানির জন্য মিস হয়ে গেল। কে কে এরপরে কে? আমার মেয়ে জেগে গেছে। বাচ্চা নাম না, এটা পুরো মিনমাদার মাথা ছিল। যাও হাঁপিয়ে যাচ্ছিল আমি, হাঁপিয়ে গেলাম। ডেলোটা পুরোটা কিন্তু প্রায় পাহাড়, মানে আমরা এতক্ষণ ছিলাম নিচে, নিচেও প্রচুর ফান অ্যাক্টিভিটি করলাম। এবারে আমরা চলেছি একটু ওপরে।
সেখানে গিয়ে দেখলাম এখানে সুন্দর একটা মাঠ আছে আর আছে প্রচুর ফান গেম অ্যাক্টিভিটি ফর কিডস। তারা প্রচুর এখানে অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছিল। দেন আমার নজর কাড়লো এই গা ছমছম করা পাইন বনটা, যদিও আমি ভেতরে ঢোকার একদমই সাহস করিনি। এখানে হর্স রাইডিংও ছিল, বাচ্চারা হর্স রাইডিং করছিল আর আমরা একটুখানি রিল্যাক্স করছিলাম। পুলের মাঝখানে আই লাভ কালিম্পংটা জাস্ট অসম লাগছে, আর সাথে ফগ তো আছেই। ফাইনালি আমাদের ডেলো কমপ্লিট। আমরা এবারে একটুখানি মেবি একটু খিদে পাচ্ছে, দেখা যাক খাই কি যাই। খিদে পেয়েছে, আমার মেয়েরও খিদে পেয়েছে। কতটা খিদে পেয়েছে একটু বলে দাও তো। কি খাবে ম্যাগি, চাউমিন, ওখানে ঠিক আছে, ম্যাগি খাবি না চাউমিন খাবি? বাবাকে বল, বাবা ম্যাগি খাবো। আস্তে আস্তে যাও এখান থেকে। ম্যাগি না চাউমিন? ফাইনালি আমরা ডিসাইড করে নিয়েছি কি আমরা চাউমিন খাবো। এবার দেখা যাক ওখানে গিয়ে ম্যাগি হবে না চাউমিন হবে, কারণ খিদে আমারও পেয়েছে সত্যি বলতে। চলো খাই। একটা রোজ দেখতে পেয়েছি, তোমাদের রোজটা জাস্ট দেখাই, দেখবে। এখানকার সব ফুলই না দেখতে এত সুন্দর যে কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো বুঝতেই পারছিলাম না। সেখানে একটা ফুড কার্ট ছিল, সেই কার্টের থেকে আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন চাউমিন, একদম স্ট্রিট স্টাইল। হ্যাঁ, চাউমিনটা বেশ ভালো ছিল। এবারে পাহাড়ি ফুচকা খেতে যাবো। ফুচকা দেখে আমরা মেয়েরা কিন্তু কখনোই লোভ সামলাতে পারি না নিজের, তো ফুচকা ঢোকার সময় দেখেছি এখানে, আর চলে এসেছি ফুচকা খেতে। চলো এখানকার ফুচকার টেস্টটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বিভিন্ন রকম স্ট্রিট ফুডের যে কাউন্টার গুলো ছিল সেগুলো কিন্তু এই পার্কের এন্ট্রান্স গেটের বাইরেই ছিল। তার মধ্যে ফুচকা অন্যতম। সাথে দেখতে পাচ্ছ ঝালমুড়ি আছে, পাপড় আছে, চা, কফি, মোমো সে তো আছেই। कितने का भैया? 20 का 5। हाँ 20 ही खाओ। 20 का 5 মানে বুঝতে পারছো ফুচকা ইজ সো এক্সপেন্সিভ ইন পাহাড়। আমাদের এখানে 20 টাকায় অলমোস্ট 8-9টা আমরা সাটিয়ে ফেলি বস। যাই হোক, টেস্ট করবো। পাহাড়ি দেশে গেছি আর পাহাড়ের লোকেরা একটুখানি কষ্ট বেশি করে আমাদের থেকে, তাই এইটা দেওয়াটা আমার কাছে খুব একটা কষ্টের লাগে না। মুবাইরা বলেছে পরে আমাদেরকে জয়েন করবে, বাট উই কান্ট রেজিস্ট। তো আমরা আগে খেয়ে নি ভাই, তারপরে তোমাদেরকে রিভিউটা দিয়ে নি, তারপরে মুবাইরা আসুক আরামসে। তো চলো জেনে নেওয়া যাক যে ফুচকাটা ওদের কেমন লাগলো। হ্যাঁ, এরকম পোকা আছে, ফুলের জন্য প্রচুর পোকা আছে। কেমন খেতে? আচ্ছা দেবো আমি যখন খাবো। কেমন খেতে? আর তোদের ওদিককার মতন আমাদের ওদিককার মতন না, ফুলি ডিফারেন্ট। ঝাল একদমই নেই এখানে, হালকা টক। না আমাদের ওখানকার মতো না, এখানকার মানে এই দিককার আলাদা স্বাদ, মানে কলকাতার মতো না, বাতকুলার মতো। ওকে, আরেকজন তো পার্মানেন্ট শুকনো ফুচকা খাচ্ছেন। কেমন লাগছে খেতে ফুচকাটা? হেভি দারুন। পাতার এই সাইজ গুলো কিন্তু আমাদের ওখান থেকে যথেষ্ট বড়, আর এখানকার আলুতে কিন্তু পেঁয়াজ আছে, আমাদের ওখানকার সাধারণত পেঁয়াজ থাকে না। এখানকার টেস্টটা একটু আলাদা। এই টেস্টটা আমার মনে পড়ে ছোটবেলায় একটা ফুচকাওয়ালা ছিল আমার স্কুলের সামনে, ও অনেকটা এরকম ফুচকা বানাতো। অনেকদিন পর এই টেস্টের ফুচকা খেলাম, আমার তো বেশ ভালোই লাগছে। কেমন? খুব ভালো। একটু কি হলে ভালো হতো? ঝাল হলে ভালো হতো। ও কি বলছো বলো? সাইজটা ঠিক আছে? আচ্ছা, ঝাল ঢাল ঠিক আছে? আমরা যখন ফুচকা খেতে যাই লাস্টের টক জলটা আমার মেয়ের জন্য ধার্য থাকে, এটা এখানেও আছে, ওকে দেবো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ওখানে কিন্তু কাঁচা লঙ্কার ঝাল পড়ে,
আর এখানে প্রপার শুকনো লঙ্কার ঝাল, যেটা কিনা প্রথমে কিছু বুঝতে পারবে না, তারপরে এই ফিলিংসটা যাবে। এই যে একটা যে ঝাল ফিলিংসটা, এটা আমি পরে ফিল করছি খাওয়ার পর, পুরো টোটালি বন্ধ। যদিও বা টকের সাথে ঝালের একটা অদ্ভুত একটা কম্বিনেশন আছেই, বাট এই ঝালটা পরে বোঝা যাচ্ছে। কারণ আমাদের ওখানে টোটালি শুকনো লঙ্কার ঝালটা আমরা খুব একটা পাই না, আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কার ঝালই পাই, কিন্তু এখানে কিন্তু শুকনো লঙ্কার ঝাল আছে, সেহেতু ঝালটা একটু পরে ফিল হচ্ছে আমাদের। আর এই টক জলটা আমার মেয়ের জন্য তো ধার্য আছেই, ও খাবে। আর এখানে টকটা আমাদের ওখানে পাকা তেঁতুল দিয়ে করে, বাট এখানে কিন্তু প্রপার পাকা তেঁতুল না, আমাদের কালো কালো তাল তেঁতুলগুলো দিয়ে করে। এখানকার তেঁতুলগুলো মিডিয়াম যে পাকা তেঁতুলগুলো আছে, হ্যাঁ কাচ্চাওয়ালা, মানে মিডিয়াম যেটা আমরা বলি, সেই মিডিয়াম তেঁতুলের জল কিন্তু এটা। তার জন্য কিন্তু এই জলের কালারটাও দেখতে পারবে আমাদের ওখানকার মতো না। দেখো আমাদের ওখানে ব্ল্যাক কালার বেশিরভাগ দেখতে পারবে। হ্যাঁ এখানে গন্ধরাজ লেবু নেই, আমাদের ওখানে ওটাই থাকে। আর এখানে আরেকটা জিনিস যেটা আমি বলবো, সেটা হলো আমাদের ওখানে প্রচুর রোদ, প্রচুর গরমের জন্য খুব ক্রিস্পি থাকে, বাট এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, তার জন্য ফুচকা কিন্তু একটু আমাদের ওখানকার তুলনায় একটু নোয়া বা নরম, যেটাই বলবে না কেন। তো এই জলটা আরেকজনের জন্য ধার জল তাকে দিয়ে দিই। হ্যাঁ না, জল খাও, এই জল খাও। হ্যাঁ 20 টাকায় 5টা, 20 টাকায় 5টা নিয়ে এই বোতল মতল চলে আসছে, বন্ধ করতে। কেমন ভালো ঝাল? ও মাই গড, ঝাল কিছু করার নেই, ঝাল কে নিতে পারে। এই বন্ধ করতে। কেমন লাগলো ফুচকা? কেমন লাগছে ফুচকা? তোর আজকে এমনিও ভেজ, খেয়ে ফেল ফটাফট। ডেলো পার্কে ফুচকা খাওয়া কমপ্লিট। এখন আমাকে কোথাও যেতে দেবে না, তার জন্য ওর থেকে লুকিয়ে আমি দাঁড়িয়ে আছি এখানে। দেখো এখানে গাড়ির পেছনে লুকিয়ে আছি, আর কারণ ও যদি একবার দেখে আমাকে যেতে দেবে না বাইকে, ঠিক আছে, তার জন্য আমি লুকিয়ে দাঁড়িয়ে আছি। ওদের গাড়িটা বেরোলেই পেছনে গিয়ে টুক করে বসবো। জানি না কতক্ষণ বসতে পারবো, কী ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো, তবে যতটা পারবো শেয়ার করবো। যদি পুরোপুরি না, একদম ফগি ওয়েদার হয়ে গেছে। সো লেটস সি রাস্তায় কেমন, কতটা কি এনজয়মেন্ট হয়, আর রাস্তাটা কতটা এনজয় করতে পারি, কতক্ষণ করতে পারি বিকজ অফ মি। তো চলো টাটা, এখনকার মতো টাটা। আর গাড়িতে উঠে রাস্তা যতটা পারবো জার্নি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। টাটা। বেলো থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু বার্মি পৌঁছাতে এখনো 13 কিলোমিটারের পথ বাকি। জানি না কতটা বুবাইয়ের সাথে এই স্কুটি রাইড এনজয় করতে পারবো, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। 13 মিনিট মানে অলমোস্ট আর থেকে 1 ঘন্টা, মাঝে হয়তো আরো সাইড সিনিং পড়বে। তো এখনকার মতো ব্লগটা এখানে শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে ভুলো না, and subscribe for more such videos. তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর সেখানে শেয়ার করব বাকি পথের জার্নিটা কেমন কাটলো। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।